জয় শ্রীরাম না বলায় এক বৃদ্ধার হাত মুচকে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি গাইশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের। এই ওয়ার্ডের বাসিন্দা দীপালি বিশ্বাস গতকাল সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় এক যুবক তাকে জয় শ্রীরাম বলতে বলে এবং তিনি সেটা অস্বীকার করেন, আর তার জেরেই তার হাত মুচকে দেওয়া হয়েছে বলেই অভিযোগ উঠছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন গাইশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি। তিনি বলেন, বিজেপি এইসব নোংরা রাজনীতি করছে, যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করছে বলেই জানা যাচ্ছে। আমার সাথে কিছুই না। আমি শুধু দোকান থেকে আসছিলাম, আসার সময় আমাকে বললো কথা আছে তোমার সাথে। আর কথা আছে, ঠিক আছে। আমি গেলাম, ভালোভাবে যাচ্ছিলাম। ও আমার হঠাৎ হাত ধরে টান দিল। টান দিয়ে এমনভাবে টান দিল যে হাতটা আমার মুচকে গেল, ব্যথা হলো। আর খালি বলছে জয় শ্রীরাম। আমি জয় শ্রীরাম বলিনি। লোকজন দাঁড়িয়ে গেল, ও আস্তে সরে গেল। কে ছেলেটা? কে ছেলেটা হলো আমাদের পাশেই, ওই প্রীতম বলে একটা ছেলে। ও কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? তা আমি জানি না, সঠিক কিছু জানি না। হঠাৎ এসে আপনাকে হ্যাঁ। জয় শ্রীরাম বলতে বললো? হ্যাঁ, ও আমাকে কোনোদিনই কিছু আমার সাথে কথা নেই ওর সাথে। নেশা নেশা করে? হ্যাঁ, নেশা করে, খুব নেশা করে। আপনি কি থানায় বা পুলিশের কাছে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কালকে রাত্রিবেলাও ফোন করেছিল পুলিশ, আমি জানিয়েছি সব। এখন মানে কি কোনো আতঙ্ক বা কোনো ভয়ে আছেন? এখন কোনো ভয় নেই। ও বলছে, দিদা আমি কোনোদিন, কালকেও এসে পায়ে ধরেছে, আমাকে বলছে, দিদা আমি আর কোনোদিন এরকম কাজ করব না। স্বীকার করেছে অন্যায়? হ্যাঁ, আর পায়ে ধরে ওর মা এবং ও দুজনাই এসে সেই অনেক রাতে এসে আমার পায়ে ধরে ক্ষমা চেয়েছে। তা বলছে আমাকে চেয়ারম্যানও ৩ বার করে ক্ষমা চাইয়েছে। আমার পাড়ার পিসি দিদাকে আমি ভুলবশত হাত মুচকে দিই, জয় শ্রীরাম বলতে বলি, যেটা আমি খুবই অন্যায় করেছি। ঠিক আছে, আর এই অন্যায়ের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। কি নাম তোমার? আদিত্যনারায়ণ ব্যানার্জি। কোথায় থাকো? সাত্রাপাড়া, কাটাগঞ্জ, নদীয়া। তুমি কি বিজেপি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? তুমি সরাসরিভাবে আমি কোনো দলের সাথেই যুক্ত না, কিন্তু আমাকে কেউ কুপ্ররোচিত করার চেষ্টা করেছিল, মাথা আমার কেউ খারাপ করার চেষ্টা করেছিল, যেটা আমি মানে এন্ড মুমেন্টে বুঝতে পেরে গেছি যে আমার এটা করা উচিত না, আমার পরিবারেরই ক্ষতি হবে। কারণ আমার পরিবার দিদির সমস্ত সরকারি প্রকল্প তো পেয়েছে। এবার তখন আমার মাথাটা হঠাৎ করে যখন আমি বুঝতে পারলাম, আর এই তার আমার মানে তুমি মাথায় বলছো যে কেউ তোমাকে এটা করানোর কেউ প্ররোচিত করেছিল। ঠিক আছে, এবার এখন আমাদের এই যে মাননীয় যে স্যার আছে, উনি আমাকে ব্যাপারটা থেকে ক্লিয়ার করতে আরো বেশি সাহায্য করেছে। আমি তো বুঝেছিলামই নিজে থেকে কোথায় যে থাকো? আমি ভুল করেছি। কোথায় থাকো? হ্যাঁ, থাকি এই সাতরাপাড়া, কাটাগঞ্জ, নদীয়া। ৯ নম্বর ওয়ার্ডের আজকে এক বৃদ্ধা, ৭০ বছরের ওপরে বয়স, তিনি আজকে কমপ্লেন করেছেন থানায় যে আমি জানিও না, সে ব্যাপারে আমাদের কিছু বলেননি। সে ভদ্রমহিলা অভিযোগ করেছেন যে একজন ব্যক্তির নাম জানি না, বিজেপির আজকাল যারা তৎকালীন নেতা হোক কর্মী হোক, তাকে বলেছে এই জয় শ্রীরাম বল। তা সে ভদ্রমহিলা বলেন, সে বলেছে আমি কেন জয় শ্রীরাম বলবো, এখন এইরকম ঝামেলা চলছে এই নিয়ে। তখন তার হাতটা মুচড়ে দিয়েছে। ৭০ বছরের ঊর্ধ্ব মহিলা, তিনি আমার কাছে কমপ্লেনও কিছু জানাননি, তিনি সোজা থানায় গিয়ে কমপ্লেন করেছেন এবং আমার কাছে কিছু সাংগঠনিক ছেলেপুলে এসে বলল, দাদা আমরা একে মারবই, আপনি এর মধ্যে পড়বেন না। আমি বললাম যে দেখো, মারধর করার তো ঠিক হবে না, পুলিশের মধ্যে ব্যবস্থা নেবে। সেটা বলতে বলতেই আমাদের দলের এক কর্মী একে ধরে নিয়ে এসে বলছে, দাদা ভুল হয়ে গেছে, এটা করে ফেলেছে, এটা মাফ করুন, ছেড়ে দিন। দেখুন, ছেড়ে দেওয়ার
নিশ্চিতভাবে আমরা কখনো কারোর খারাপ চাই না, ক্ষতি চাই না। তবে এটা একটা ভয়ঙ্কর অভিযোগ আমি মনে করি, কারণ বিভিন্ন জায়গায় প্ল্যান্টেড যেটা বলে এই ধরনের ব্যক্তিবর্গ বিজেপির কিছু তাদের পয়সা দিয়ে হোক বা যেভাবেই হোক প্ররোচিত করে